প্রতিদিন সাজে খুঁজে কোন জায়গায় যেন যায়, অথচ বিয়ের কথা যদি কই আমার বয়স হয়নি, তার নাকি বয়স হয়। আর আরেকজন ছাওয়ালের লেগে বউ খুঁজে দিয়ে বেড়াচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হিমেল? না তো, আমি হিমেল না, হিমেল তো আমার বন্ধু। হিমেলকে কি দরকার? ওর আব্বা আর কি কথা বলছিল তো তাই। না, হিমেল ওই সামনে ওইদিকে যান, দেখেন আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। আচ্ছা এই দাঁড়ান তো। আচ্ছা আপনি কি হিমেলেক চেনেন? আমি তো হিমেলেক তো চিনি না, কি দরকার? না কি এমনি দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, চেনেন না যেহেতু এত কথা বলে লাভ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হিমেল? হ্যাঁ আমি হিমেল। কেন কেন হিমেল কি দরকার? না আপনার বাবা আর কি বলছিল কথা বলতে। ও বাবা আপনাকে কথা বলতে বলছিলেন? আসসালামু আলাইকুম। আব্বা বাবা, আমি কিন্তু ওই তোমার সামনে একটা মেয়েকে পাঠাইছি, দেখছো? যে তোমার কি পছন্দ হয়েছে? না আব্বা, না 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 না। এটা কি বলো তুমি? হিমেল, হিমেল আপনি জান তো আমার ফোন কাটে দিল। লিখলি আমি কি করব? যদি অনেক কষ্ট করে একটা মেয়ে পাঠাইলে, একটা মেয়েও যদি লোর চোখে ধরে, কামটা কি করি? আমার ছেলে আমার মুখের উপর বলে দিল আই এম সরি। কি ব্যাপার রিতা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এই ব্রিজের মাথা দাঁড়াতে একা একাই কেমন বকবক করতেছো, কাহিনী কি? এ দুঃখের কথা আপনি কি করবেন ভাই? ওই যে আপনার ভাগ্নে আছে না হিমেল, হ্যাঁ ও তো বিয়ের বয়স পার হয়ে চলে যাচ্ছে। আমারও কি একটু মনে চায় না যে সামনে ঈদ আসতেছে, বাড়িতে একটা বেটার বউ থাকবি, কত আনন্দ হবি, একটা লাতিপুতি হবি, কত আনন্দ করব। কিন্তু এই আপনার ভাগ্নে এই পথেই নিয়ে পারতেছি না। আজ কি করছি শোনেন, এক মেয়ের বাবার সাথে কথা কয়ে সেই মেয়েটা সামনে পাঠাইছি যে দেখতে পারে মনে হয় পছন্দ হবে, মুখ টুক বাঁধা। আচ্ছা, সে এই মাত্রই আমার ফোন করে বলে দিলে যে আব্বু আমি আই এম সরি। তাহলে এখন কি চিন্তাটা হয়, এখন মন বোঝেন যে কি আমার মনের গতিটা কি হচ্ছে। ভাগ্নেও তোমার উপযুক্ত হয়ে গেছে, তারপরেও আই এম সরি, আমার পছন্দ হয় নাই, বিয়ে আমি করব না। সে কি বোঝে না যে সংসারটা তো ধরা লাগবে? বাবা মা তো চিরদিন তো এইভাবেই থাকে না, আরো বিয়ে করতে চায় না। ভাই একটা ভাগ্যের সাথে তো কথা বলতো, আর একটা ব্যবস্থা করেন তো, তাছাড়া তো আমি তো শোনো, তোমার এই সমস্যার আমি সমাধানটা দিয়ে দিচ্ছি। ভাই আপনি সমাধান দিবেন? কে আমার কথা কি তোমার পছন্দ হইলে না? একটা কথা বললেন ভাই, আমার মনে হচ্ছে যে আপনাকে দিয়ে মনে হয় কামটা হবে। অবশ্যই আমাকে দিয়ে এই কামটা হবে, তাছাড়া তোমার ছাওয়াল যে পরিস্থিতি পা দিচ্ছে, আমার মতন লোক দিয়ে এই সমস্যা সমাধান দেওয়া লাগবে। ওই যে ওই হিমেলে বুঝলে, আমার যে বিটি রিমি আছে, এই রিমি ক্লিয়াইসি তোমার এই হিমেলের সাথে আমি নিজে দিয়ে দিব। ওয়ান কিমি ভাই, কে তোমার কি পছন্দ হচ্ছে না? পছন্দ হবি না কে ভাই? আপনি যে আমার কত বড় উপকার করলেন, আমার মনে হচ্ছে আমার পারতে নেই 100 মন ওজনের পাথরটা নেবি। শোনো, আমি তাহলে রিমিক নিয়ে আসবো, আর তুমি এদিকে হিমেলে ঠিকঠাক করে রাখি। আচ্ছা দিয়েছে সারিয়ে দুইজনে বাচ্চা নিয়ে বাড়া দিতে পারে না, দিয়ে বিয়ে করা দিয়েছি তারপর আমি সর। আপনি একেবারে খাঁটি কথা কইছেন ভাই। এই যদি এই এর আবার বলিয়ে কয়ে আমার হবি না। তুমি ঠিক কথা তো কইছে,
আরো কথা শোনো, তোমার যা কেনাকাটা লাগে, আচ্ছা সওয়াল বিয়ে দিলে নেবে কি লাগে না লাগে তোমার তা জানা বাদ নাই। আচ্ছা তুমি সব কেনাকাটা করে রেডি করে রাখো, দেখো আমি কি কালকে আসছি জান তো। কাল সকালেই আসবে। ঠিক আছে মি ভাই, আপনি যে আমার কি উপকার করলেন, মনে খাচ্ছে না, খুব শান্তি পাচ্ছি। আচ্ছা মি ভাই চলেন বেড়া যায়। আমি বেড়াকে যাবো না, ও যে আমার দালাল চাচা করে যে একটা চা খাওয়াবো না, তুমি আসো। তা আমি বলি যে ঠিক আছে বাবা তুই যা, আমি আসতেছি। তাহলে ঠিক আছে মি ভাই, কথা কিন্তু ওইটাই, আর কেউ জানবে না কালকে। আচ্ছা ঠিক আছে, সবকিছু কমপ্লিট। তাহলে কি সমস্যা সমাধান দেওয়া হলে? একেবারে সমস্যার সমাধান। আচ্ছা ঠিক আছে মি ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেলের মা কোনে গেলে? আরে কি হয়েছে? ও কি কয়টাই তাই কম, এই যে কাম করে আছি। তাই অনেক খুশি খুশি লাগছে। খুশি মানে কি? শোনো, ওই আমি কথা শোনো, আচ্ছা কও কও কও। খুশির খবর বেশি সময় চাকরি রাখা যায় না। হ্যাঁ কও। ঘটনা হচ্ছে কি শোনো, হিমেল বাদ নাই তো, না ও বাইরে গেছে। যে কাম করে আছি। কি কাজ করে আর শোনো আগে, ঘটনা হচ্ছে যে ওই যে তোমার ভাই মানে ওই যে রিমিন আব্বা একসাথে রাস্তায় দিয়ে আমার দেহে করে যে ব্যাপার কি, তোমার তো এত মন খারাপ হঠাৎ। আমি বললাম যে মে ভাই আর কোয়েন না, এই যে এই বিষয় আপনার ভাগ্যে বড় হয়ে গেল, বিয়ের বয়স পার হয়ে গেল, সামনে আচ্ছা কথা এত বড় লম্বা না করে দেন চুপ বানো। কি হয়েছে তাই কও। ভালো করে বোঝা না গেলে তুমি বুঝবেই জানে। আসলে আমার আনন্দে আনন্দ খুলে না খুলে বুঝবো কি করে? রিমি আছে না, হ্যাঁ রিমি আছে। কি হয়েছে? রিমির বাবার সাথে আমাদের কথা হয়েছে, রিমি কি আর আমাদের কথা হয়েছে? হিমেল হ্যাঁ দুজনে বিয়ে দিয়ে দেবো গোপন, ওরা দুইজন জিনিস কেউ না জানে। এখন তুমি কও যে তুমি খুশি হয়ে যাও নাকি তাই কও। ভাই জানেন ভাইজানি তো মেয়ে তো আমাকে কইছে, আমার এই কথাটা বলছে যে আসতেছে। কালকে আসবে। ওরে আল্লাহ কি কও, তাহলে সেই সুন্দর হবে। হিমেলে কো কথা বিলায়, না না কব না। ঠিক আছে, কাউ কিচ্ছু কথা বিলায়, সব কিছু রেডি করে রাখে, একবারে এক কথায় বলা চলে যে হাতে পায়ে বাঁধি ওদেরকে বিয়ে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো না। হ্যাঁ হ্যাঁ তাই করবো না, আমি সেই চলো। খুশি হয়েছি। বুলবুলে কি ভাই? এই ভালো আছো মা? খুব ভালো আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ রাস্তা কোনো অসুবিধা নেই তো? না না। আচ্ছা ঠিক আছে ভাই, আসো বসো বসো। ভিতরে আসো। বিটি কেমন আছো? ভালো আছো, ভালো আছে। এই হিমেলের মা, হ্যাঁ বলো। আমি আসলে তোমার যে আগের দিন যেটা করছি হ্যাঁ সব ওই পিলার মাপে কি আছে তো? হ্যাঁ হ্যাঁ ওই প্ল্যান মাপে এখন ঘটনা হচ্ছে ইমেল কই, ইমেল মনে হয় ইমেলের ঘরে। ইমেল ডাক দাও। শোনো, ইমেলে আগে কাগজ পরে রেডি করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে মেয়ে রেডি করা লাগবে, রেডি করার পর সব কিছু গুছা নিয়ে এসে সামনাসামনি করে দিয়ে কেননা যাতে পলায়নের কোনো রাস্তা না। না যাবে তো। ঠিক আছে, যাও তুমি ইমেলে ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখলে আসতেছি। ভাই এটা নিয়ে যেন এই প্ল্যানটা যেন একেবারে সাকসেসফুল হয়। তোমার সওয়াল তুমি সমাধান করো, আর আমার মেয়ের সমাধান আমি দিয়ে দেবো না। এটাই আপনি বলতেছি, ঠিক আছে? এই হিমেল মা হাতে আসো। এ তোর মামা ডাকতেছে, তাড়াতাড়ি আয়। কি কামে ডাকে মামা? তোর মামা ডাকতেছে। আসসালামু আলাইকুম। চশমাটা খোল। এ ভাই তুমি কও। হিমেল, বল। ঘটনা হচ্ছে যে আমি আর তোর মামা বুদ্ধি করে একটা কাজ করেছি, এখন কোনো রকম না শব্দ শুনতে চাচ্ছি না, ঠিক আছে? তাই হলো না, কি করো ওই আসো, ওই পাঞ্জাবি আসো, যাও কি কাজ পাঞ্জাবি আসো। কি কাজ করে দাও কবে না তুমি আমার? আমি তোর বিয়ে ঠিক করছি। তোমার কি মাথা ঠিক আছে আপা? না, তোর বাবার মাথা ঠিক নাই, তোর মাথাটা ঠিক আছে। তুই পাঞ্জাবি আসো তো, আজকে আর কোনো কথাই শুনবো না। তুমি ধরে রাখো। যাও তুমি পাঞ্জাবি আসো, যাও।
না আমি তো বিয়ে করবো না রে, যত পাইতারি করে লাভ হবে না। বিয়ে আজকে তোর করে লাগি, তুই কোন তোর বাপ হইতে বল। হ্যাঁ বিয়ে করব না আমি। বিয়ে ভাই ধরেন। ভাই একটু ধরো। শোন আমার কথা শোন, তুই বিয়ে করবি না তার মানে? না আমি বিয়ে করবো না। বিয়ে ভাই ও বিয়ে করব, বাপ হইতে করবি বিয়ে। মহিম তর্ক করিস কিসের জন্য? কোনো বাপ মা চায় কোনো সন্তানের সমস্যা হোক, কোনো সন্তান অসুবিধে থাকুক, ওর বাপ মা আজকে বাইসি আছে, কাল মরিও যাই পারে। এই সংসারটা তো ধরে রাখা লাগবে না। আর তো বারবার বিয়ের কথা কয়া, তুই বিয়ে করবো না। একবারে দরজা আটকা দিয়েছে। বাইরের থেকে আটকা দিচ্ছি ভাই। ভালো করেছাও। শোনো এখন কাজী ডাকো, সব রেডি আছে। আর শোন এই ফ্যামিলির মা, তুই যায়া আমার ওই রিমি কাপড় চোপড় পরা। আচ্ছা ঠিক দাও আছে। দাও দাও, তুমি দাও। বিয়ে ভাই আপনি দাও। আমি ওই দেখি ওদিক কি অবস্থা, কাজে ডাইলে আছি আগে। এবার আসল শাড়ি পরা দেই। আপনি এসব কি বলতেছেন? শাড়ি পরবো কিসের জন্য? শাড়ি পরবো এই জন্যই তোকে আমি লিয়াইছি পিঠে খাওয়ার কথা কাদের পুরে যায়, হয় কিন্তু আমি তো দিয়ে বলে হিমেলের সাথে বিয়ে। এসব তুমি কি বলতে চাও? আমি কি বলতেছি নে, আমি যেটা বলতেছি সেইটি ঠিক। তোকারে যদি আমি না তো খুব পছন্দ করছি, বুঝছো? আমার ছাগলের বউ হলে তুই খুব আপনি চুপ থাও, এসব কথা বলো না। এই আর কথা দেই করিস তুই বলে মা, তুই শাড়িটা পরা। এখন তুমি বুঝতে চাও নাকি? এই আমি বুঝেছি, তোর উপরে আমি কি কম বুঝি নাকি? এক কথা হবে না, তোর গার্জিয়ান আমি সাথে লিয়াইছি, আমি বিয়ে দিয়ে দেবো হিমেলের সাথে, তোর বিয়ে করা লাগবে। তোমার কাছে তুমি বলছো যে পিঠে খাবে, ফুফু পিঠে বানাইছে, কি পিঠে খাওয়া? আপা তুমি বুঝো চেষ্টা করো। হিমেল হলো আমার ফুফু, তো ভাই আমি কিভাবে বিয়ে করবো? আরে বাবা, খুবই তো ভাই আছে ভালো, হাদিস কোরআনে জায়েজ আছে, ফুফাতো মামাতো ভাই বোন বিয়ে জায়েজ। বিধায় আমি হিমেলের সাথে তো কাল বিয়ে দেবো, তুই ওর রাজি হইস নি, আমি যেটা করি সেইটি ঠিক। আমি তো শাড়ি পরা দিচ্ছি না, তুই রাগ করছিস না। তুই তো আমার কাছেই থাকবো। এই দেরি করিস তো বলে তুই আচ্ছা খারাপ ভাই হতো। ঠিক আছে, আমি শাড়ি পরা আর তুই পড়া দে। এমা তুই কাঁদিস কিসের জন্য? তোর ভালোর জন্য আমি তোর ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম, তুই সুখী হবি। তোর এই ফুফু এই বাড়িতে আছে, তোর ফুফু তো তোকে সব কিছু শিখাইয়া দিবি। টাকা রইছো কে? তুমি করে গেলো কি খাবে? তো তোর তো আগেই তো তুই কইছি, তুই তো ফুফু তো ভাই হইস, তুই কে বিয়ে করলু? শোন, তুই তো আমার মামা তো বোন হইস, তোর বাপি তো জোর করে বিয়ে করলি। তুই সবই জানিস। কি জানি? এখন বিয়ে হয়েছে তোর সাথে আমার, আমি তোর স্বামী। তোকে আমি স্বামী বলে কোনোদিনও মানিনি। মানিস নি? না মানবো, মানবই না। মানবো নি। মানবো না। তোর যার করার রাস্তা আছে আমার, বুঝছিস? তোকে আগেও তুই কইছি, হেন তুই কব। তুই আমাকে তুই করে ক্ষতি পারিস না। 100 বার কব। স্বামী কোনদিন কেউ তুই করে কয় না। তো স্বামী বলে মানে নাকি? আমি তো কলে তুই মানবো আমার, সে রাস্তা আমার কাছে আছে। চুপ কর হইছে। তোর জাত করার একটা রাস্তা আছে, একটা রাস্তা চল। আছে। মারবো বিড়াল বাসর রাত।